নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি শোল মাছ দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করব। মাছে লবণ আর হলুদ প্রথমে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। মাছে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। বাঁধাকপিটা প্রথমে হালকা করে ভাপিয়ে নেব। বাঁধাকপিটা হালকা করে ভাপিয়ে নিলে জলটা ফেলে দিলে বন্ধুরা বাঁধাকপি খেলে কিন্তু গ্যাস হয় না, মানে আর স্বাদও খুব ভালো হয়। ওই জন্য আমি বাঁধাকপিটা একটুখানি হালকা করে ভাপিয়ে নিই। একটুখানি জল দিয়ে দেবো, সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা সেদ্ধ হতে হতে এই যে পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি বেটে নেব। কাঁচা লঙ্কা দিয়েই আমি বাঁধাকপি রান্না করব আজকে। বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি, এবার আমি ঢেলে নেব। মাছ ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দেবো। মাছটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, মাছ কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। মাছ ভেজে নেওয়া ওই তেলের মধ্যে আবারও 1 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এবার এতে আমি আলুটা ভেজে নেব। এই যে নিয়েছি, এই যে শীতের ছোট আলু, আলুটা ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। একটুখানি লাল লাল করে আলুটা ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে মশলা দিয়ে দেবো। এই যে এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে দিয়ে দিচ্ছি ধনে জিরে, মানে 1 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো আছে। দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আবারও একটু লবণ হলুদ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করছি বন্ধুরা, তোমরা কিন্তু এতে লঙ্কার গুঁড়োও দিতে পারো, খেতে আরও বেশি সুন্দর হবে। তো মশলাটা আমি ভালো করে এবার কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। একটুখানি নেড়ে চেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো ভাপিয়ে রাখা বাঁধাকপিটা। বাঁধাকপিটা ভাপিয়ে নেওয়ার সময় আমি একটু লবণ দিইনি, তাই এখন একটু কপির মধ্যে লবণ দিয়ে দিলাম। আর একটুখানি জল দিয়ে দেবো, আলুগুলো একটু সেদ্ধ হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ঢাকা দিয়ে দেবো, কেননা আলুগুলো সেদ্ধ হবে। তারপর আমি এতে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এখন দিয়ে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে, ওই জন্য একটু পরে দেবো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। বাঁধাকপি আলু সবই সেদ্ধ হয়ে গেছে, এবার এতে আমি একটু চিনি দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটুখানি সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। এই রান্নাটা কিন্তু জ্যান্ত ল্যাঠা মাছ দিয়েও করা যায়, খেতে খুবই সুন্দর লাগে। এটা আমি আজকে শোল মাছ দিয়ে করছি, খেতে বন্ধুরা দারুণ লাগে।
তো মাছটা দিলাম, আবারও 5-7 মিনিট একটু ঢাকা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে। শোল মাছ দিয়ে বাঁধাকপি ঘন্ট বন্ধুরা আমার রান্না কিন্তু হয়ে গেছে। মাঝখানে আমি কিন্তু আবার একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, তা না হলে তলায় লেগে যায়। তো এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। একটুখানি 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো।